কলকাতার হৃদয়ে, যেখানে ক্রিকেট শুধু একটা খেলা নয়, জীবনের একটি অঙ্গ, যেখানে একটি দল দাঁড়িয়ে আছে শহরের আবেগ এবং গর্বের প্রতীক হয়ে। কলকাতা নাইট রাইডার্স, KKR। আর এই কলকাতা নাইট রাইডার্স নিলামে শুধু তারকা প্লেয়ার কিনে না, বরং ভারতীয় ক্রিকেটের জন্য তারকা প্লেয়ার তৈরি করে। 2024 চ্যাম্পিয়ন হওয়ার পর KKR আবারও প্রস্তুত তাদের শিরোপা রক্ষা করার জন্য। আজ আমরা KKR এর এই গৌরবময় যাত্রা, তাদের উত্থান পতন এবং পুনরুত্থানের গল্প শুনব, যে গল্প আমাদের শেষ পর্যন্ত মুগ্ধ করে রাখবে। 2008 সাল যখন IPL এর পর্দা উঠল, তখন KKR মাঠে নামলো নতুন আশা নিয়ে। এই দলের মালিক বলিউডের বাদশাহ কিং খান শাহরুখ খান, অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতা। শাহরুখের খেলাধুলার প্রতি অগাধ ভালোবাসা তাকে এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি কিনতে উৎসাহিত করে। তিনি একবার বলেছিলেন, আমি KKRকে বিশ্ব দরবারে নিয়ে যেতে এবং ক্রিকেটকে বড় মঞ্চে তুলে ধরতে চাই। কলকাতা নামের সঙ্গে নাইট রাইডার্স নামটা যোগ হওয়ার পরেই তার জনপ্রিয়তা তুঙ্গে উঠতে শুরু করে। কিন্তু যার শুরুটা মোটেও এত সহজ ছিল না। KKR এর প্রথম 3 মরশুম অর্থাৎ 2008 থেকে 2010 যা ছিল হতাশার। KKR একবারও এই 3 মরশুমে প্লে অফে পৌঁছাতে পারেনি। ভক্তদের মনে প্রশ্ন জাগতে শুরু করে, আদেও কি আমাদের দল পারবে? আর সবচেয়ে বড় ধাক্কা তখন আসে যখন বাংলার প্রিয় সন্তান মহারাজ সৌরভ গাঙ্গুলিকে দল থেকে বাদ দেয়া হয়। তখন দলের সঙ্গে ফাটল ধরে ভক্তদের, সমালোচনার ঝড় ওঠে, আর ব্যঙ্গ বিদ্রুপের কোনো শেষ ছিল না। সেই সময় KKR এর এই অন্ধকার অধ্যায়ের মধ্যেই আলোর সন্ধান শুরু হয়। 2011 সাল KKR এর ভাগ্য বদলায় যখন গৌতম গম্ভীর দলের অধিনায়ক হন। তার আক্রমণাত্মক নেতৃত্বের প্রভাবেই KKR প্রথমবারের জন্য 2011 সালে প্লে অফে জায়গা পায়। আর 2012 সালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে তারা IPL এর শিরোপা নিজেদের ঘরে নিয়ে আসে। তারই আবার পুনরাবৃত্তি হয় 2014 সালে, যখন KKR কিংস 11 পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য IPL এর খেতাব জয়লাভ করে। এই সময় KKR টানা 14টি ম্যাচে জয়ী হয়ে রেকর্ড করে, যা IPL এর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ইডেন গার্ডেন্সে তখন ভক্তদের উল্লাস, আর হাতে তাদের দলের পতাকা বলে উঠছে, গর্জে উঠছে যে আমরা ফিরে এসেছি, করব, লড়ব, জিতব রে। এবার আসছি যে KKR শুধুমাত্র যে তারকা প্লেয়ার কেনে তা কিন্তু নয়, বরং KKR ভারতীয় ক্রিকেটকে বারে বারে তারকা প্লেয়ার তৈরি করে দিয়েছে, যারা KKR এর মাটিতে শানিত হয়ে ভারতের ক্রিকেট আকাশে উজ্জ্বল হয়ে উঠেছে। সবার প্রথমেই যার নাম করতে হয় KKR এর সর্বকালের সেরা অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি 122টি ম্যাচে নেতৃত্ব দিয়ে 2টি শিরোপা KKR এর ঘরে এনেছেন। 3345 রান সহ তিনি KKR এর হয়ে সর্বাধিক রান সংগ্রাহক। গম্ভীর শুধু KKR এরই নায়ক নন, তিনি ভারতের মহানায়ক, যার ব্যাট থেকে বের হওয়া 97 রান 2011 সালে ভারতকে বিশ্বকাপের খেতাব এনে দেয়। রবিন উথাপ্পা KKR এর মিডল অর্ডারের শক্তি। 2014 সালে রবিন উথাপ্পার টানা 8টি ম্যাচে 40+ গড়ে রান KKRকে জয়ের দোরগোড়ায় নিয়ে যায়। ইউসুফ পাঠান ফিনিশারের ভূমিকায়, যিনি অপ্রতিদ্বন্দ্বী। রাজস্থানের সাথে শিরোপা জিতে তিনি KKR এ যোগদান করেন এবং তারপরে ব্যাটে বলে কামাল করে দেন KKR এর হয়ে ইউসুফ পাঠান, এবং তার ভারতীয় ক্রিকেটে অবদানও অনস্বীকার্য। বর্তমান প্রজন্মের ক্রিকেটার বলতে গেলে চলে আসে রিঙ্কু সিং এর নাম, যাকে KKRই তৈরি করেছে। পরপর 5টি বলে 5টা ছক্কা হাঁকিয়ে সবার নজর যখন রিঙ্কু কাড়ে, তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ভারতীয় টি-20 দলের অন্যতম ফিনিশার রিঙ্কু সিং। হর্ষিত রানা ইন্ডিয়ান ফাস্ট বোলার, যিনি KKR এর হয়ে ভালো পারফর্ম করায় ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরমেন্স অনন্য। স্পিনার বরুণ চক্রবর্তীর নাম না করলেই নয়। বরুণ KKR এর আবিষ্কার, যে ভারতীয় দলে সুযোগ পেয়ে তার অনন্য প্রতিভার ঝলক দেখিয়েছে। এবছর আজিঙ্কা রাহানে KKR এর অধিনায়কের দায়িত্বভার সামলাবেন। KKR এর এই গৌরবময় যাত্রায় দেশীয় প্লেয়ারের পাশাপাশি বিদেশি প্লেয়ারদেরও ভূমিকা অনস্বীকার্য। বর্তমানে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কুইন্টিন ডিকক, নোকিয়ার মতো বড় বড় প্লেয়াররা আমাদের এই KKR এ কিন্তু খেলতে চলেছে। তাই আমরা আবারও প্রস্তুত আমাদের টাইটেলকে ডিফেন্ড করার জন্য। আজ KKR শুধু একটি IPL দল নয়, বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ, টি-20, মেজর লিগ ক্রিকেটে KKR এর ফ্র্যাঞ্চাইজি রয়েছে। ইডেন গার্ডেন্সে KKR এর ম্যাচ মানেই ভক্তদের উল্লাস, পতাকার সমুদ্র আর গগনচুম্বী চিৎকার, KKR, KKR, করব, লড়ব, জিতব রে।
শাহরুখ খানের দূরদৃষ্টি কেকেআরকে সারা বিশ্বের মধ্যে অন্যতম ক্রীড়া দলে পরিণত করেছে। প্রাক্তন এবং বর্তমান কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট প্রত্যেকের ভূমিকা রয়েছে কেকেআরের এই সাফল্যের পথে। তাই আরও একবার বলা, কেকেআর শুধুমাত্র অকশানে তারকা প্লেয়ার কেনে না, বরং নিজের মাঠে ঘাম ঝরিয়ে তারকা প্লেয়ার ভারতের জন্য তৈরি করে। এই দল কলকাতার পরিচয়, এই দল আগামী ক্রিকেটারদের অনুপ্রেরণা। 22শে মার্চ যখন কেকেআর মাঠে নামবে ইডেন গার্ডেন্সে, আসুন আমরা সবাই মিলে মাঠে, টিভির সামনে, ফোনের স্ক্রিনের সামনে দাঁড়িয়ে এক গলায় এক সুরে চিৎকার করি, কেকেআর, কেকেআর। আমরা এবছরও জিতব।